সম্প্রতি নেট দুনিয়ায় একটি ঘটনা তোলপাড় তৈরি করেছে। কেউ সেখানে এক ব্যক্তিকে কেন্দ্র করে তার মৃত্যু ও পারিবারিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। কেউ দোষ দিচ্ছেন তার মাকে, আবার কেউ দোষ দিচ্ছেন তার স্ত্রীকে। কিন্তু সত্যিটা আরও নির্মম, আরও গভীর। এই মানুষটি এমন কিছু করে গেছেন যা শুধু তার পরিবার নয়, পুরো সমাজ, বিশেষ করে নারীদের প্রতি এক ভয়ানক বার্তা ছুড়ে দিয়েছে। সে পুরো পৃথিবীর সামনে নিজের মা এবং স্ত্রী, এই দুইজন সবচেয়ে আপন মানুষকে চরম অপমানের মুখে ফেলেছে, এমনকি এক ভয়ঙ্কর শাস্তিরও শিকার বানিয়েছে। সে একবারও ভেবে দেখেনি তার মৃত্যুর পর এই দুইজন নারী, যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে কাছের ছিলেন, তারা সমাজের সামনে কিভাবে মুখ দেখাবেন, কিভাবে তারা বাঁচবেন। সে শুধু তার মা বা স্ত্রীর প্রতি নয়, পুরো নারী জাতির প্রতি এক অবমাননাকর বার্তা রেখে গেছে। সে কলঙ্কিত করেছে মাতৃত্বকে, অসম্মান করেছে দাম্পত্য সম্পর্ককে। এই সমাজে যেখানে নারীদের প্রতি নানাভাবে বিচার হয়, সেখানে তার এই কাজ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। বাস্তবতা হলো, দুজন মানুষের মধ্যে যদি মতের অমিল হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সেটার সমাধান বিচ্ছেদ হতে পারে, আলাদা থাকা হতে পারে। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলেও তার সমাধান কখনোই মৃত্যু হতে পারে না। কারো প্রতি অভিযোগ থাকলেও সেটা মিটিয়ে নেয়ার হাজারটা পথ আছে, কিন্তু নিজের জীবন শেষ করে দেওয়া আর সেই সঙ্গে অন্যদের জীবনকেও দুর্বিষহ করে তোলা, এটা কোনো সমাধান নয়, বরং এক কাপুরুষোচিত সিদ্ধান্ত। আমরা যখন এই ধরনের ঘটনা দেখি, তখন বোঝা যায় মানুষ কতটা দুর্বল হতে পারে ভেতর থেকে, কতটা আত্মকেন্দ্রিক হয়ে পড়তে পারে। কিন্তু সেই দুর্বলতার ফল ভোগ করে তার প্রিয়জনেরা, যারা বেঁচে থাকেন, যারা প্রতিদিন সমাজের মুখোমুখি হন। তাই শেষ কথা হলো, আপনজনদের ভালোবাসুন, তাদের সঙ্গে থাকুন, অনুভূতি ভাগ করে নিন। সম্পর্কের মধ্যে সমস্যা থাকবেই, কিন্তু প্রতিটি সমস্যারই সমাধান আছে। শুধু প্রয়োজন ধৈর্য, সংলাপ, সহানুভূতি আর ভালোবাসা। জীবন একবারই আসে, তাকে শেষ করে নয়, গড়ে তুলেই তা সুন্দর করে তুলতে হয়। জীবন সত্যিই সুন্দর, তাকে উপভোগ করুন, লড়াই করুন এবং ভালোবাসুন। জীবন ফুলশয্যা নয়, জীবনে প্রতিটা মানুষকে যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। তাই সেই যুদ্ধ মোকাবেলা করার জন্য নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন, নিজের মধ্যে দৃঢ় প্রত্যয় গড়ে তুলুন, এ যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে। আর এই যুদ্ধে জয়ী হওয়াই প্রকৃত মানুষের কাজ, হেরে যাওয়া সে তো কাপুরুষের কাজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।